হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই ঈদের দ্বিতীয় দিনে আমরা কাদের বাসায় ঈদে দেখা করতে গেলাম। সো সেটাই থাকছে আমার আজকের এই ভ্লগে। আই হোপ আজকের স্পেশাল ভ্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের স্পেশাল ভ্লগটা আমি মোটামুটি সন্ধ্যা থেকে স্টার্ট করি। এইটা হচ্ছে বেসিক্যালি ঈদের দ্বিতীয় দিন। সো আমরা হচ্ছে কোরবানি করার পরই প্ল্যান করি যে আজকে নানুর বাসায় যাব। আজকে না গেলে হয়তো বা আর কোনো দিন যাওয়াই হতো না, বিকজ আমার ভাই বোনের যদি একবার স্কুল ক্লাস শুরু হয়ে যায় তখন তো আর একটু সময় হবে না। সো এই তো মোটামুটি হচ্ছে এখন সন্ধ্যা 7টার মতো বাজে আর কি। ওয়েদার চেক করার জন্য হচ্ছে একটু জানালার সামনে আসি অ্যান্ড দেখলাম যে না, আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড আমরা খুব আরামভাবেই যেতে পেরেছি। যাওয়ার আগ দিয়ে যা যা নেওয়ার দরকার সব কিছুই হচ্ছে আগে থেকে রেডি করে রেখেছি। জাস্ট একদিনের জন্য তো, তাই তেমন আর প্যারা নিতে হয়নি। আর বাই দ্য ওয়ে, মাত্র যে আতরগুলো দেখতে পাইলেন সেগুলো হচ্ছে বেসিক্যালি আমার বাবা অ্যান্ড আমার ছোটো ভাই, ওরা এত পরিমাণে আতর দিতে পছন্দ করে। সো প্রায় 6 থেকে 7টার মতো জমিয়েছিল। সো এই তো ফাইনালি হচ্ছে আমরা নানুর বাসায় চলে আসি। আমার যে ভ্লগ করতে হবে সিএনজিতে থাকা অবস্থায়, সো আমার কোনো খেয়ালই ছিল না। যখন বাসায় এসে পৌঁছাই তখন হচ্ছে আমার মনে পড়ে যদি একটু ভ্লগ করতে পারতাম তাহলে এখন অ্যাড করে দিতে পারতাম। বাই দ্য ওয়ে, নানুর বাসায় আসার পর হচ্ছে মামির প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এক গ্লাস ট্যাগ বানিয়ে দেওয়া, যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল করেই থাকে। যেহেতু আস্তে আস্তে মোটামুটি আমাদের রাত হয়ে যায়, তাই মামি হচ্ছে নাস্তা না দিয়ে ডিরেক্ট একবারে ডিনার দিয়েছে। ডিনারটা কমপ্লিট করার পর তো টায়ার্ড লাগছিল, তাই আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। ব্রেকফাস্টে হচ্ছে মামি কলিজা করেছিল, খিচুড়ি করেছিল অ্যান্ড গরুর গোস্ত করেছিল। সো আমার যেহেতু অ্যাজ ইউজুয়াল কলিজাটা অনেক বেশি পছন্দ, তাই আমি সবাইকে এটাই নেই। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরই হচ্ছে ড্রয়িং রুমে এসে একটু বসলাম অ্যান্ড দেখেন ও হচ্ছে বারবার খেলে আমাদেরকে ভয় দেখাচ্ছিল যে আমি তোমাদেরকে খেয়ে ফেলবো, হাও মাও খাও। মানে এটা একটা আছে না ছোটো বাচ্চাদের ডায়লগ। আমিও তো ওর সাথে বারবার খালি দুষ্টামি করছিলাম যে তুমি যে আমাদের ভয় দেখাচ্ছ, আমরা কিন্তু একটুও ভয় পাইনি। আরও হচ্ছে আমরা মজা পেয়েছি অ্যান্ড আমরা তো সবাই যারা যারা ছিলাম হাসতে হাসতে পুরোই শেষ। আর এখান দিয়ে দেখেন আমার ভাইকে ওরা দুই ভাই বোন পেলে কি পরিমাণে খুশি হয়ে যায় অ্যান্ড এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ে, ওদের স্কুলে মাদ্রাসায় যা যা হয় আর কি সব কিছু গল্প শুরু করে দেয়। অ্যাকচুয়ালি ওরা দুই ভাই বোনই হচ্ছে আমার ভাইকে পেলে আমাকে পুরোপুরি ভুলেই যায়। তো আমি তো বারবার খালি মুনিফাকে ডাকছিলাম, বাট সে হচ্ছে আমাকে কোনো রকমভাবে পাত্তা দিচ্ছিল না। পরে হচ্ছে ওদের মাঝখানে আর বেশিক্ষণ না থেকে আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করার জন্য চলে আসি। বাই দ্য ওয়ে, মাত্র যে জুতা দেখতে পারলেন এটা হচ্ছে বেসিক্যালি আমার রোজার ঈদে। সো তেমন করে আর শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকের ব্লগে শেয়ার করে দিই। আর এই যে দেখেন এখান দিয়ে হচ্ছে ভাই বোনের ভালোবাসা চলছিল। পরে ভাবলাম ঠিক আছে, ভাই বোনের ভালোবাসার মাঝখানে আমিও একটু ঢুকে যাই। গাইজ ট্রাস্ট মি, আমি যখন ওদের ভিডিও করতে থাকি ওরা এত পরিমাণে খুশি হয় অ্যান্ড ওরা সবসময় ক্যামেরার দিকে এভাবে করে তাকিয়ে থাকে। আমি জাস্ট দুষ্টামি করে বলেছিলাম যে তুমি মুনিফাকে একটা কিস করো তো, পরে দেখলাম যে ও সত্যি সত্যি দিয়েছে। মিগদাত আমাকে এসে পরে বলে দেখো আমার বাবা আমাকে কত সুন্দর একটা ঘড়ি কিনে দিয়েছে। পরে ভাবলাম সত্যি তো অনেক বেশি সুন্দর। পরে হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমার গলাটা বারবার খালি ভেঙে যাচ্ছিল, যার কারণে ভয়েস ওভারটা এমন আসছে। প্লিজ সবাই একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। পরে হচ্ছে লাঞ্চের সময় হয়ে যায়, মা হচ্ছে আমাকে সুন্দর করে লাঞ্চটা এখানে দিয়ে গেল। আজকে হচ্ছে মামি গরুর কাচ্চি রান্না করেছিল এর সাথে হচ্ছে কাবাব ছিল, অনেক বেশি মজা হয়েছিল। লাঞ্চ কমপ্লিট করার পর হচ্ছে আমার ছোট ভাই এসে আবার আমাকে ড্রিঙ্কস দিয়ে গেল। আর হ্যাঁ, আপনারা কে কোনটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এরপর হচ্ছে একটু জানালার সামনে চলে আসি অ্যান্ড আসার পর দেখি যে দুইটা বিড়াল এত কিউট করে ঝগড়া করছিল। পরে আমি হাসতে হাসতে শেষ। আল্লাহ কি অবস্থা! বিড়াল দুইটা এত কিউট করে ঝগড়া করছিল, পরে হচ্ছে ভিডিও না করে আর পারলাম না। আর এটা হচ্ছে বিকালের দিকে মামি হচ্ছে নুডলস তারপর ফিরনি 2 বাটি রান্না করেছিল। আম্মু তো এইবারে ঈদে ফিরনি রাখেনি, যার জন্য ফিরনিটা আজকে অনেক বেশি মজা লাগছিল অনেকদিন পর খেয়ে। আপনারা কি ফিরনি রান্না করেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর কার কার পছন্দ এটাও জানাতে পারেন। যেহেতু ফিরনিটা আমার অনেক বেশি পছন্দ তাই ফিরনিটাই আগে নিই। পরে হচ্ছে একটা নুডলস টেস্ট করলাম। নুডলসটা হচ্ছে মামি সবসময় চিকেন দিয়েই করে, যার জন্য অনেক বেশি মজার হয়। পরে হচ্ছে আমরা আর বেশি দেরি করি না, যেহেতু অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল। পরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। আমরা যখনই সিএনজিতে ঢুকলাম তখনই হচ্ছে আপনার মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়েছিল। বৃষ্টি এনজয় করতে করতে হচ্ছে বাসায় এসে পৌঁছাই।
উঠালাম। সত্যি কথা কি, বৃষ্টি যেখানেই হোক না কেন, বাসায় থাকা অবস্থায় বা কোথাও গেলে অবস্থায় বৃষ্টি পেলেই হচ্ছে আমার ভিডিও করার মতো কোনো হুঁশই থাকে না। আর এই যে দেখেন, এখন হচ্ছে মোটামুটি 9:30টার মতো বাজতেছিল। ঈদ আসার আগে হচ্ছে আম্মু পুরোটা বাসা ক্লিন করেছিল, যেটা শেয়ার করা হয়নি, সেটাই হচ্ছে একটু আগে শেয়ার করলাম। আর এখন যে সাউন্ড বক্সটা দেখতে পেলেন, এটা হচ্ছে আমার ভাইয়া কিনেছে, ওর অনেক দিনের ইচ্ছে ছিল। কেনার পরে হচ্ছে নানুর বাসা থেকে আসার পর কিছু কাপড় ছিল, যেগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দেই। এখন হচ্ছে মোটামুটি 10:30টার মতো বাজতেছিল, আর ভাইয়া বললো যে একটা ডিম খাবে, পরে হচ্ছে আম্মু ডিম সিদ্ধ দিল। আজকের এই ভ্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, এটা আমার জন্য প্লিজ বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।